আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমপিসি একাডেমি। তো আমরা পরের অঙ্কটাতে চলে যাই। তোমাদের বইয়ের 3.1 আমরা পড়ছিলাম বীজগাণিতিক রাশির 3.1। আমরা আগের বার করেছিলাম 1 নম্বরের ক থেকে উম চ চ পর্যন্ত আমাদের শেষ। এবার আমরা 6 নাম্বারটা ধরবো। তো তোমরা সবাই একটা খাতা কলম নিয়ে রেডি হও। ইনশাল্লাহ অঙ্কটা খুবই সহজ এবং বুঝতে পারলে খুবই তোমার কাছে একদম পানি ভাতের মতো লাগবে। কেমন? ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। ছ প্রশ্ন আছে 2a plus 3x minus 2y minus 5z। অবশ্যই তোমরা অবগত আছো, আমরা প্রথমে একটা সূত্র দিয়ে অঙ্ক করছিলাম, দুটো সূত্র দিয়ে অঙ্ক করছিলাম। সেগুলো হচ্ছে a plus b হোল স্কয়ার এবং a minus b হোল স্কয়ার। a minus b হোল স্কয়ার, a স্কয়ার minus 2ab plus v স্কয়ার। তো আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো একদম সহজভাবেই। দেখো, এখানে টোটাল 4টা রাশি আছে। আমরা যদি জোড়া জোড়া করি তাহলে আমরা 2টা করে 4টা রাশি পাবো। এটা হচ্ছে এক জোড়া, এটা হচ্ছে এক জোড়া। আমাদের সূত্রের মধ্যে অবশ্যই 2টা লাগতেছে। আমরা এই জোড়াটা যদি a ধরি, এই জোড়াটা যদি আমরা v ধরি, তাহলে আমাদের a মাইনাস b হোল স্কয়ার চলে আসতেছে। দেখো, একটু ভালো করে দেখো। আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য আগে আমরা বর্গটা করে ফেলি, হোল স্কয়ারটা দিলাম। কেমন? এরপরে আমরা এই অংশটাকে আলাদা রাখবো, এই অংশটাকে আমরা আলাদা রাখবো। কেন আলাদা রাখবো? একটাকে a ধরবো আর একটাকে v ধরবো, যাতে করে আমাদের a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা মিলে যায়। তো 2a plus 3x, এটার আমরা একটা অংশ রাখবো। এটা আমরা পরবর্তীতে যাতে a ধরতে পারি। আমরা 2y minus 5z, এটাতে আলাদা একটা অংশ রাখবো, যাতে পরবর্তীতে আমরা v ধরতে পারি। কেমন? এবার দেখো, আমাদের পুরোটার উপর একটা স্কোয়ার আছে না? আমরা যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ঢুকে ফেলছি, এখন আমরা পুরোটা যদি হোল স্কয়ার করতে যাই, আমরা কি এখানে আর ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো? অবশ্যই দিতে পারবো না। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তাহলে দেখো তো, আমরা যেটা বলছিলাম, এবার এটা যদি a ধরি, এটা যদি v ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয়ে যাচ্ছে। তার a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। কেমন? তাহলে দেখো, আমরা এখন a স্কয়ার মাইনাস 2b প্লাস, আশা করি তোমরা সূত্রটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, a স্কয়ার মাইনাস 2ab প্লাস v স্কয়ার। এখন এখানে a স্কয়ার মাইনাস 2b প্লাস v স্কয়ার লিখবো আমরা। কেমন? তাহলে a স্কয়ার কোনটা? a হচ্ছে এটা, তাহলে এটা লিখে স্কয়ার দিব। এটা পুরোটা হচ্ছে আমাদের a, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 ইন্টু av। a কোনটা? 2a প্লাস 3b। a কোনটা? 2a প্লাস 3x। এটা হচ্ছে আমাদের a ইন্টু v কোনটা? 2y মাইনাস 5z, 2y মাইনাস 5z। তারপরে আছে প্লাস v স্কয়ার। তাহলে প্লাস দিয়ে v কোনটা আমাদের? 2y মাইনাস 5z হচ্ছে আমাদের v, 2y মাইনাস 5z হচ্ছে v, এখানের উপরে হোল স্কয়ার। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা এখানে ছোট ছোট দুটো সূত্র আবার তৈরি হয়েছে। এগুলোও কিন্তু একটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র আর একটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তোমাদের কি a প্লাস b হোল স্কয়ার সূত্রটা মনে আছে? এই সূত্রটাই, একই সূত্র, শুধু এখানে মাইনাসের জায়গায় কি হবে? প্লাসটা হবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস v স্কয়ার। শুধু একটা মাইনাস পরিবর্তন করে প্লাসটা আসতেছে। প্লাসের সময় আমরা প্লাসের সূত্র ব্যবহার করব, মাইনাসের সময় আমরা অবশ্যই মাইনাসের সূত্রটা ব্যবহার করবো। তাহলে দেখো, আমরা এখানে গুণটাও সেরে ফেলবো এবং এগুলোর সূত্রও লিখবো। কেমন? তোমাদের এই লাইনটা একটু লম্বা হতে পারে, তোমরা একটু জায়গা মেনটেন করে অঙ্কটা করবে। কেমন? তাহলে দেখো, আমি অবশ্যই 2 লাইনে করবো তোমাদের বোঝার স্বার্থে। তাহলে এটারও আমরা সূত্র বানাই ফেলি, আবার এদিকে যখন আসবো গুণটাও করে ফেলবো, আবার এটারও একটা কি বানাই ফেলবো? সূত্র বানাই ফেলবো। দেখো, এটার সূত্র করলে কি হয়? এটা যদি আমরা a ধরি, 2 এটারও যদি আমরা a ধরি, 3x টারও যদি আমরা v ধরি, তাহলে আমাদের কি হচ্ছে? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস v স্কয়ার। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস, এটা হচ্ছে 2, a কোনটা? 2a ইন্টু v কোনটা? 3x। a স্কয়ার প্লাস 2ab প্লাস v স্কয়ার, v হচ্ছে 3x, তাহলে 3x এর উপর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস v স্কয়ার। কেমন? এখন দেখো, এখানে একটা মাইনাস আছে, আমরা মাইনাসটা লিখবো আগে। মাইনাস 2 আছে, 2টাও লিখে ফেলবো। দেখো, 2 এর সঙ্গে গুণ থাকা, ব্র্যাকেট থাকা একই কথা, তারপর আমরা গুণ দিতে পারি। দেখো, আমাদের কাজ কি হবে? অনেকে এটা পুরোটারে একসাথে করতে চায়, অবশ্য একসাথেও করা যায়, বিষয়টা অনেকটা জটিলের মতো হয়ে যাবে। দেখো, কি করতে হবে? আমরা ভগ্নাংশের গুণ অঙ্ক করছি না অনেক সময়, তো এই দুইটা রাশির আমরা ভগ্নাংশের গুণ করবো। এই দুটো রাশির কি করবো? ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণে যে দ্বিপদ রাশির যে গুণটা আছে, দ্বিপদ রাশিকে দ্বিপদ রাশি দিয়ে গুণ, এটা তো তোমরা অবশ্যই করছো ক্লাস 6-7-এ,
এটা তো অবশ্যই করতে হয়। দ্বিপদ রাশি দ্বারা দ্বিপদ রাশিকে কি করতে হবে, গুণ করতে হবে। ধরো নিয়ম কি, এখানের যে প্রথম রাশি আছে বা প্রথম পদ, সরি সরি এখানে যে প্রথম পদটা আছে এই পদ দিয়ে এই রাশির দুই পদ গুণ করতে হবে। তারপরে আবার এখানের যে সেকেন্ড পদটা আছে এই পদ দিয়ে আবার এই রাশির দুই পদ কি করতে হবে, গুণ করতে হবে। আমরা নর্মালি যে গুণগুলো করি আর কি, ধরো আমরা এমনিতে আমাদের নর্মাল গুণগুলো কিভাবে করি, ধরো 25 দিয়ে 12কে গুণ করতে হবে। নর্মালি আমরা এটা কিভাবে করি, আগে 2 দিয়ে এই দুটোটারে গুণ করি না, পরে এটার উত্তর আসলে আবার 1 দিয়ে দুটারে গুণ করি, আবার লিখি না, লিখি কি না? সেম ভাবে এই গুণটাও করতে হবে। এখানে কিভাবে হয় দেখো, 2a ইন্টু 2y। আমি কি বলছিলাম, চিহ্নের গুণগুলা আগে ছেড়ে ফেলতে। 2 এর আগে কি আছে বলতো, যেহেতু ব্র্যাকেটের ভিতর কিছু নাই, কোনো চিহ্ন নাই, তাহলে 2a একটা পজিটিভ সংখ্যা, অর্থাৎ 2 এর আগে প্লাস আছে। আবার 2y এর আগে কোনো চিহ্ন নাই, মানে 2y ও একটা পজিটিভ সংখ্যা, 2y এর আগেও কি আছে, তাহলে প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে সবসময় প্লাসই হয়, সুতরাং এক্সট্রা করে প্লাস দেওয়ার দরকার নেই। আমরা কি লিখবো দেখো, আমরা লিখবো হচ্ছে যাই, আচ্ছা এই গুণটা আমরা কাটি দিই, কারণ 2 এটা পুরোটার সঙ্গে গুণাকার আছে। দেখো তাহলে 2a আর 2y গুণ করলে কি হয়, 2 দুগুণে 4, আর a এবং y গুণ করলে হবে ay। বোঝা গেছে কিনা? এবার দেখো 2 এর আগে কি আছে, প্লাস, আমরা একটু আগে বলছিলাম। তারপরে 5z এর আগে এখন কি দেখতে পাচ্ছ তোমরা, 5z এর আগে আছে মাইনাস, তাহলে চিহ্নের গুণটা আগে সেরে ফেলি। 2y এর আগে প্লাস, 5z এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস লিখলাম। এবার 2a আর 5z যদি আমরা গুণ করি, আগে সংখ্যার গুণটা করো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 জেডে। আচ্ছা এরপরে দেখো আমাদের এই পদ দিয়ে এগুলারে করা শেষ। এবার এই পদের কাজ আমাদের কেমন, 3x টা প্লাসে আছে, 2y টাও প্লাসে আছে, তাহলে প্লাসে প্লাস অবশ্যই প্লাস। এবার দেখো 3x আর 2y গুণ করলে কি হবে, সংখ্যার গুণটা আগে করি, 3 দুগুণে 6, x এ আর y গুণ করলে x y। আমি নিচে চলে আসতেছি, কেমন তোমরা নিচ থেকে টেনে অঙ্কটা বুঝে নিও। কেমন নিচে আসলে কি হবে, আমাদের এখনো মাত্র একটা পত্র করছি। এবার 3x এর আগে প্লাস, আবার 5z এর আগে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস। 3x এ আর 5z যদি গুণ করি, প্রথমে সংখ্যার গুণটা, 3 5 15, 15। আর যদি আমরা 15 আর হচ্ছে x এ আর z এ গুণ করলে কি হবে বলছিলাম, zx। এই দ্রুত বুঝতে পারছো অবশ্যই। কেমন এই ব্র্যাকেটটা আমরা এখানে কমপ্লিট করি, যাতে বোঝা যায় 2 এর সঙ্গে এটা পুরোটা কি আকার আছে, গুণ আকার আছে। এই যে এখানে যেরকম ছিল এখানেও ক্লোজ ওইভাবেই হয়েছে। এরপর এটা কি আছে, প্লাস আছে, প্লাস দিলাম আমরা। এরপর 2y মাইনাস 5z স্কয়ার, মনে আছে আমি এখানে কি করছিলাম, এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র করছি, তাহলে এখানে কি করব, a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার সূত্র। কেমন তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র করলে কি হবে, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। দেখো এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস 2a v প্লাস v স্কয়ার। বুঝতে পারছো, 5z টা আমাদের v স্কয়ার। এইটা হচ্ছে পুরোটা এক লাইন। কেমন এরপর আসো, এবার আমরা দ্বিতীয় লাইনে যাই। কেমন আমাদের এখন কি কাজ দেখো, আমাদের শুধু মাঝখানে এই 2 এর সাথে পুরো ব্র্যাকেট যেটা আছে এটা গুণ করতে হবে। 2 এর সাথে কোনো কিছু গুণ করা মানে কি, ওই সংখ্যাটা ডাবল হয়ে যাবে নাকি। তুমি 5 এর সঙ্গে 2 গুণ করো, 5 ডাবল হয়ে যাবে, 10 হয়ে যাবে। 100 এর সঙ্গে 2 গুণ করো, 100 ডাবল হয়ে যাবে, 200 হয়ে যাবে। অর্থাৎ এগুলো প্রত্যেকটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকটা কি হবে, ডাবল হয়ে যাবে। তবে চিহ্নের গুণটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, 2 এর আগে কিন্তু মাইনাস আছে। কেমন তাহলে আমরা শুরু থেকে দেখি, এটা যদি আমরা ভাঙাই, ওই যে বর্গ, 2 এর বর্গ কত 4, 2 দুগুণে 4, আর এর উপর স্কয়ার থাকলে a স্কয়ার, প্লাসের প্লাস। দেখো এটা পুরোটা একসাথে গুণ না, এটা পুরোটা একসাথে গুণ হলে কি হবে, 2 দুগুণে 4, 3 4 12, তাহলে লিখলাম 12x। আচ্ছা a আছে একটা 12, ax হবে 12 ax। তারপরে দেখো তো প্লাসের প্লাস, 3x এর উপর হোল স্কয়ার, তাহলে 3 3 9, আর x এর উপর স্কয়ারটা বসে যাবে। মাইনাসের, আচ্ছা দেখো মাইনাস দিব না প্লাস দিব সেটা এখন বোঝা যাবে। দেখো 2 এর সাথে আমরা এটা পুরোটা কি করতেছি, এই ব্র্যাকেট পর্যন্ত 2 এর সাথে এই ব্র্যাকেট পর্যন্ত কি করব, গুণ করব। তাহলে 2 এর আগে মাইনাস আছে, আর 2 এর সাথে প্রত্যেকবার যেটা গুণ করব সেটা চিহ্নের গুণটাও আগে করে ফেলবো আমরা। 4ay, এটার আগে কিছু নাই মানে কি আছে, প্লাস আছে, মাইনাসে প্লাসে অবশ্যই মাইনাস। এবার 2 এর সঙ্গে যদি আমরা 4ay গুণ করি, ay যেভাবে আছে সেভাবে থাকবে, এটাও সংখ্যা, এটাও 4 টাও সংখ্যা, তাহলে 4 দুগুণে 8 হয়ে যাবে, শুধু 8, আর ay টা বসে যাবে। কেমন এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, গুণ করে ফেললাম। 2 এর সঙ্গে 10 যেটা করবো শুধু 10টা গুণ হবে, 10 দুগুণে 20, যেটা সেভাবে বসে যাবে। আবার দেখো এখানে মাইনাস, আবার এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে অবশ্যই মাইনাস। 2 এর সঙ্গে 6 গুণ করলে 12, সাথে আছে xy, xy টা বসে যাবে।
এবার তারপরটা দেখো, এখানে আছে -15 z(x), মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 2 এর সাথে 15 গুণ করলে হবে 30, আর আছে এখানে zx। কেমন, আরো আছে, এখনই কিন্তু শেষ হয় না। কেমন, আর কি আছে দেখো, এটাকে যেভাবে ভাঙাইছিলাম এই সূত্রে ওইভাবে কি করতে হবে, অবশ্যই ভাঙাইতে হবে। দেখো ভাঙাইলে কি আসবে, দেখো ভাঙাইলে আসবে এভাবে, তাহলে 2y হোল স্কয়ার, তাহলে 2 দুগুণে 4 আর y এর উপর স্কয়ার -2, এটা পুরোটা একসাথে কি গুণ করতে হবে, 2 দুগুণে 4, 4 5 20, এখানে আছে y, এখানে আছে z, তাহলে yz। আর একটা লাস্ট আছে দেখো তো, 5 5 25, আর z এর উপরে স্কয়ার। এতটুকু কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এবার দেখো যতগুলো এখানে স্কয়ারের সংখ্যা আছে সেগুলো এখনই তোমরা করে ফেলতে পারো আমি বলে দেওয়ার পর। যতগুলো স্কয়ার ওয়ালা সংখ্যা আছে সেগুলো তোমরা প্রথমে নিয়ে আসো, শুরুর দিকে নিয়ে আসো। যেমন কিভাবে দেখো, আশা করি এটা তোমরা তুলছো। কেমন, আমি প্রশ্নটা কেটে দিয়ে প্রশ্ন লাইনে লিখতেছি। কেমন, দেখো আমরা এখান থেকে ডিরেক্ট এখানে আসলাম, সমান সমান। দেখো 4a স্কয়ার 9x স্কয়ার 4y স্কয়ার 25z স্কয়ার। ঠিক আছে, তোমার যে একদম হুবহু যে ছোট বড় এই সেই উত্তরমালার সাথে মিলে যাবে এমনটা না, তুমি স্কয়ার ওয়ালা গুলো আগে নিয়ে আসো। এটা না সাজাইলেও আসলে হয়, এভাবে থাকলেও এটা উত্তর হয়, কোনো প্রবলেম নাই। দেখো আমরা 4a স্কয়ার দিলাম প্লাস 9x স্কয়ার দিলাম, তারপরে দেখো কি আছে 4y স্কয়ার দিব। 4y স্কয়ারটা কিসের আসলে, 4y স্কয়ারটা প্লাসের ছিল, সরি দুঃখিত, প্লাসটা দিতে ভুলে গেছি, প্লাসের ছিল, তাহলে প্লাস 4y স্কয়ার, তারপরে কি আছে স্কয়ার আর 25z স্কয়ার প্লাস 25z স্কয়ার। আচ্ছা, আমরা তো লিখে ফেললাম সবগুলা স্কয়ার ওয়ালা গুলা। কেমন, তাহলে আমরা দেখো চিহ্ন মানে বোঝার জন্য এটা চলে গেছে, এটা চলে গেছে আমাদের, এটা চলে গেছে, এটা চলে গেছে, আর যেগুলো বাকি আছে এগুলো থেকে আমরা সাজাই লিখবো। দেখো থেকে শুরু করে যা বাকি আছে সব কি বসে দিলেই চলে। দেখো প্লাস 12ax, তারপরে আছে ধরো এটা চলে গেছে, তাহলে এবার আমাদের -8ay, এদিকে আর না লিখি এখান থেকে লিখি -8ay, এটাও তাহলে চলে গেছে। 20zx প্লাস 20zx, এটাও চলে গেছে। -12xy, -12xy, এটাও চলে গেছে। তাহলে আর কি 30zx, এটা প্লাসের 30zx, এটাও চলে গেছে। আর আছে এটা 20yz, এটা মাইনাসের -20yz। বুঝতে পারছো অঙ্কটা, -20yz এটাও চলে গেছে, তাহলে আমাদের আর কিছু বাকি নেই। তাহলে এটাই হচ্ছে তোমাদের সেই উত্তরটা এই প্রশ্নের। কেমন, অঙ্কটা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা, আর কোন জায়গায় বুঝো না সেটা অবশ্যই আমাকে জানাবা। কেমন, আমরা নেক্সট অঙ্কের দিকে অবশ্যই আগাবো। তুমি বারবার যে লাইনটা বুঝতেছো না, এটা তো একটা ভিডিও, তুমি বারবার প্লে করে দেখতে পারো, কোনো সমস্যা নেই যে জায়গায় বুঝতেছো না। তবে হ্যাঁ, ভিডিওতে গ্যাপ দেওয়া যাবে না, মাঝখানে তুমি টানে দিবে, এটা তো বুঝে গেছি একটু টেনে দিই, এটা হবে না, দেখবে যে ওইখানে আবার আসতে হবে। ওকে, দেখো পরের অঙ্কটা তোমাদের হচ্ছে, এটা একদম ইজি। এখানে কি লিখছে জানো, 1007, 1007। এমনিতে নরমালি এটারে বর্গ করলে কি হবে, নরমালি এটারে বর্গ করলে তুমি 1000, আমি কি বলছিলাম, বর্গ মানে কি, কোন সংখ্যার উপর বর্গ আছে মানে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তার মানে নরমালি যদি বর্গ করি আমরা 1007 দিয়ে যদি আমরা 1007 গুণ করি এটা বের হয়ে যাবে। কিংবা তুমি 1007 লিখে এই পাওয়ারে ক্লিক করে ক্যালকুলেটরে স্কয়ার দিলেই হবে, এভাবেও চলে আসে। কিন্তু ওই যে সমস্যা একটা, আমাদেরকে শুরুতে বলে দিচ্ছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। কেমন, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, সুতরাং আমরা এটা তো বর্গ তো অবশ্যই দিব এভাবে দেওয়ার পর এখানে এবি মিলাইতে হবে না, সূত্র বানাইতে হবে না, এবি মিলাইতে হলে এটা তো যে কোনো ভাবে ভাঙা যায়। তুমি মাইনাস দিয়েও ভাঙতে পারো, প্লাস দিয়ে ভাঙতে পারো, কিন্তু দেখো তোমার কোনটা ইজি হবে, মাইনাস দিয়ে ভাঙলে ইজি হবে না প্লাস দিয়ে ভাঙলে ইজি হবে। 1007 যেহেতু লিখছে, আমরা প্লাস দিয়ে ভাঙলে ইজি হবে, 1000 প্লাস 7, তাহলে আমাদের 1000 এর বর্গটাও সোজা হলো, 7 এর বর্গটাও সোজা হলো। ঠিক আছে না, ধরো কোথাও দিছে এইভাবে, ধরো কোথাও দিছে 997, তাহলে তুমি এটা কিভাবে ভাঙবা, তখন তখন এবার বিয়োগ দিয়ে ভাঙবা আর কি, তখন লিখবা 1000 বিয়োগ 3 হোল স্কয়ার, এবি বের হইলো, প্লাস তোমার 1000 এর বর্গটা সোজা হবে। ঠিক আছে না, বলে 1000 এর বর্গ সোজা কেমনে,
এই সংখ্যার এই সংখ্যা দিয়ে গুণ করা মানে কি, এই সংখ্যার এই সংখ্যা দিয়ে গুণ করা মানে কি বলতো? এক, এই যে আমরা গুণের, আমি তোমাদেরকে গুণের আজকে একটা একদম সহজ নিয়ম বুঝে দিচ্ছি, যেগুলো জিরো ওয়ালা গুণ, যেগুলোতে জিরো দিয়ে গুণ করতে হয়। ধরো তোমাদের এইসব গুণগুলো করতে হবে, শুধু সংখ্যা দুইটা গুণ করতে হবে। সংখ্যা দুইটা গুণ করে যত আসবে, এক এক একে এক আসছে না, বাকি শূন্য যা আছে সব তুমি যোগ করে টোটাল শূন্যগুলো বসাই দিবা। এদিকে তিনটা শূন্য, এদিকে তিনটা শূন্য, অর্থাৎ কয়টা শূন্য আসতেছে? 6টা শূন্য বসা দিলাম। কত হাজার? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ। 10 লক্ষ। ধরো কথার কথা আরেকটা গুণ দেখাই আমি, শূন্যওয়ালা যে গুণগুলা। ধরো আছে 200 গুণ ধরো 4000, এটা কত আসবে? তাহলে তুমি 2 আর 4 গুণ করো, খালি 4 দুগুণে 8, বাকি শূন্য এখানে দুইটা, এখানে তিনটা, পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এভাবে ব্যাস ইজি হয়ে গেল। 80 কত? 8 লক্ষ। বুঝে গেছে? এইভাবে করলে হয়তো। সুতরাং আশা করি এই বেসিকটা তোমরা বুঝতে পারছো। এটা নর্মাল, এটা অনেকেই পারো, যারা পারো না তাদের জন্য বললাম। তো আমরা ভাঙাইলাম 1000 প্লাস 7 দিয়ে, 1000 প্লাস 7 দিয়ে। এখন আমাদের এটা এ, এটা কি ভি, এ এটা, ভি এটা। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার, এই দেখো, এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু ভি, 2ab হলো 2ab প্লাস ভি স্কয়ার। বলো স্যার এখন ব্র্যাকেট দেন না, কোনো একটা সংখ্যা হোল স্কয়ার দিল যেই কথা, স্কয়ার দিল একই কথা। দেখো 1000 এর উপরে স্কয়ার হলে কি বলছিলাম? 10 লক্ষ। অর্থাৎ শূন্য 6টা, 1 2 3 4 5 6, প্লাস 2 এর সঙ্গে 1000 গুণ করলে 2000, এখানে আছে 7, 2007, 2007 প্লাস এখানে আছে হচ্ছে 7 স্কয়ার, অর্থাৎ 49। কেমন? তো তোমরা ক্যালকুলেটর একটা যোগ করে দিবে, যোগ করার পর কত আসবে দেখো। তো যোগটা আসবে হচ্ছে এরকম, এটাই হচ্ছে কি আনসার। কেমন? আশা করি তোমরা বুঝতে পারছো। এটা এটা বুঝতে কোনো সমস্যা নেই। তোমাদেরকে প্রয়োজনে বাড়তি 3-4টা আমি দিয়ে দিচ্ছি। কেমন? এই অঙ্কগুলো যদি একটু নিজে ট্রাই করো, তাহলে বুঝবা যে তোমার দ্বারা আসলে পসিবল। দেখো আমি 3টা দিব, বেশি দিব না। নিজে নিজে করবা আর কি, নিজে নিজে করে দেখবা এগুলো পারো কিনা। পারলে বুঝবা কোনটারে মাইনাসের সূত্র বানাইতে হবে, কোনটারে প্লাসের সূত্র বানাইতে হবে, সেটা তুমি নিজে বিবেচনা করবা। চলো আমরা সরল অঙ্কের দিকে যাই এবার। সরল